নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো পটল চিংড়ি। পটল চিংড়ি যদি এইভাবে তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা সবাই বাড়িতে তৈরি করেন, তবু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখুন, প্রথমেই কিন্তু পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন পটলগুলো ভাজতে দিলাম। এতে অল্প একটু হলুদ দিলাম যাতে পটলের কালারটা বেশ সুন্দর লাগে। তো এই দেখুন, এরকম লাল লাল করে ভেজে পটলগুলো তুলে রেখে দিলাম। এরকম করে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, আমি এগুলো তুলে রেখে দিলাম। পটলগুলোকে তুলে রেখে দেওয়ার পর সেই তেলে দিয়ে দিলাম চিংড়ি। আমি কতগুলো চিংড়ি আগেই কিন্তু ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়িটা দিলাম। চিংড়িটাতেও কিন্তু অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়িগুলো অল্প একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রেখে দিলাম। চিংড়ি কিন্তু খুব বেশি ফ্রাই করতে নেই, এতে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায়। এরপর দেখুন তেল দিলাম। তেল দিয়ে তেলটা বেশ ভালো গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে অল্প একটু গোটা জিরে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এর থেকে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দেখুন আমি আলুগুলো আগেই কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আলুগুলোকে কিন্তু এই তেলেই ভালো করে আমি একটু ভেজে নেব। তো দেখুন দিয়ে দিলাম হলুদ, কালারটা সুন্দর লাগবে বলে, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে দেখুন আলুটা নাড়াচাড়া করছি। এতে করে কিন্তু আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। এতে করে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম অল্প একটু জল। এরপর ঘরোয়া মশলাগুলো কিন্তু দিতে থাকবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে তারপর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কিন্তু আগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে কিন্তু মশলাটা কষে নিচ্ছি। দেখুন অনেকটাই কষা হয়ে গেছে। এই সময় যে চিংড়ি আর পটল আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিংড়ি আর পটল দিয়ে বেশ ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে মশলাগুলো কিন্তু এর সাথে সুন্দর করে মিশে যাবে। এই সময় কিন্তু 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এতে করে দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্যই দেওয়া। আর ঝালও হয় না, অথচ দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দই দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। সমানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে পটল চিংড়ি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কষা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এই সময় আমি কিন্তু গরম জল অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। এদিকে যখন রান্না হবে তখন কিন্তু গরম জল করতে দিয়ে দেবেন। দেখুন গরম জল দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পরে কিন্তু ফুটতে শুরু করে দেবে। দেখুন আলুগুলো কিন্তু এতক্ষণ ধরে কষার ফলে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কিছুক্ষণ ফোটালাম তো সমস্ত কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। এইভাবে পটল চিংড়ি করে দেখুন, খেতে অসাধারণ হয়। লাস্টে কিন্তু অল্প একটু অবশ্যই গরম মশলা দিয়ে দেবেন। ব্যাস আমার রেডি হয়ে যাচ্ছে কিন্তু পটল চিংড়ি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা বাড়িতে কীরকম করে তৈরি করেন অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই প্রসেসে করেন না তারা একবার করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, দিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দেব। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন রেডি হয়ে গেছে পটল চিংড়ি।